হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুল্লো আড্ডা উইথ পূজা। তো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমি মন্দারমণি কীভাবে পৌঁছালাম, গোটা রাস্তাটা তোমাদের দেখানো হয়েছে। তো আজকে আমরা যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমরা মন্দারমণিতে কোন হোটেলে আছি এবং সেখানে কিভাবে এনজয় করছি সেসবগুলো আজকে এই ভিডিওতে থাকবে। যেহেতু আর্যর ভিডিও আমার আগেও ছাড়া আছে এই চ্যানেলে, সেটা গিয়ে তোমরা দেখতে পারো। আমি গেটটা আর দেখাইনি, ওই জন্য ডাইরেক্ট আমরা যে রুমে ছিলাম সেই রুম ট্যুরটা তোমাদের দেখাবো। এছাড়া এরপর আমরা কীভাবে এনজয় করেছি, কী করেছি, কী খাওয়া দাওয়া করেছি, হ্যাঁ ওই তো কী খেয়েছি সব কিছুই তোমাদের এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা নতুন এসেছো আমাদের চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে বেল নোটিফিকেশানটাকে অন করে নাও, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর অলটাকে অবশ্যই অন করে রাখবে যখন তোমরা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো চলো আর বেশি দেরি করে লাভ নেই, আমরা ভিডিওতে চলে যাই। আজকে বন্ধুরা আমরা আর্য বিচ রিসর্টে ফার্স্ট ফ্লোরে ঘর নিয়েছি। এখানে এই রিসর্টের একটাই অসুবিধা, এখানে কোনো লিফটের ব্যবস্থাটা নেই। তো এই হলো লনের দুপাশেই ঘর। আমরা আজকে রয়েছি 204 নাম্বার রুমে। বন্ধুরা চলে এসো, আমাদের এই রুমটা দেওয়া হয়েছে 204। ঠিক আছে, তো এই যে দেখো রুমের অবস্থাটা একদম দারুণ রুম। এই আর্যর এই রুমগুলো সবসময় ভালো। দরজা থেকে আগে পুরো ভিউটা একবার দেখিয়ে দিই বন্ধুদেরকে। হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দাও। এই যে দরজা দিয়ে ঢুকেই ফার্স্টে আছে ডাস্টবিন, ডান দিকে এখানে মিরর আছে, একটা পুরো লম্বা মিরর আছে, অনেকটা বড় মিরর আছে। এখানে লাইটের ব্যবস্থা আছে, লাইটার জ্বালাইনি। মিরর আছে। আচ্ছা, খোলা আলো রাখো ভালো দেখা যাচ্ছে। এবার হচ্ছে এখানে একটা আলমারি আছে, কাভার্ড রয়েছে, কাভার্ড রয়েছে। তো এখানে বেশ বড় একটা কাভার্ড রয়েছে। আমার মনে হচ্ছে ভেতরটা অন্ধকার লাগছে, দেখা যাচ্ছে না ভালো করে। হ্যাঁ ভেতরটা অন্ধকার লাগছে, আমার মনে হচ্ছে এগুলো নতুন একদম নতুন রিনোভেট করা হয়েছে, ভালো লাগছে। আর আমার অবস্থাটা দেখো না, আমি গাড়ি চালিয়ে এসেছি তো এরকম অবস্থা হয়ে গেছে। এই যে ফুল বেডটা দেখো, বড় সাইজ, একটা কিং সাইজ বেড আছে। এটা হচ্ছে টাওয়াল দিয়েছে, আর দুটো চারটে বালিশ আছে, দুটো বালিশ দুটো কুশন, হ্যাঁ। ওয়ালটা খুব সুন্দর লাগছে, গোল্ডেন কালারের ডিজাইন করা, পুরো গ্রাফিক্স করা আছে। আর এখানে আমাদের এখানে দুটো গ্লাস দিয়েছে, আর এখানে একটা ড্রয়ার আছে, টেলিফোন আছে তার মধ্যে। ঠিক আছে, আর এখানে একটা ছোট ড্রয়ার আছে, আর এখানে একটা টি টেবিল আছে। এই দেখো টি টেবিল রয়েছে, অ্যাস্ট্রে আছে, টিভি রিমোট, এসি রিমোট সব রয়েছে, আর মেনু কার্ডও রয়েছে সামনে। আর মেনু কার্ডটাও রয়েছে। মেনু কার্ডটা তোমাদের পরে ভালো করে দেখাবো। এইখানে একটা চেয়ার রয়েছে। আর এখানে কি ভিউ আছে? এখানে এসিটা আছে, এসি আছে। আর এখানে হচ্ছে এই একটা ভিউ আছে, জানলা দিয়ে সুন্দর একটা ভিউ আছে। সুইমিং পুল আছে। সুইমিং পুলটা বন্ধুরা এখান থেকে দেখে নাও, কেন বারান্দা থেকে দেখাতে পারবো না। আর সমুদ্র দেখো, সমুদ্রের জল কত কাছে। সামনে পূর্ণিমা আছে, বুদ্ধ পূর্ণিমা। আর চিলড্রেন পার্কটা, আর ওইদিকে রেস্টুরেন্টটা ডান দিকে। এই হলো বন্ধুরা বাথরুম। বাথরুমটা ছোট রকম, বেশ ভালো, সব রকম সবকিছু আছে। এই যে ডাস্টবিন আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, শীতকালের জন্য গিজার আছে, এখন যেটা গরমকালে একবারই লাগবে না, শাওয়ার আছে, যেটা দরকার আর কি, বালতি, মগ, চেয়ার, টেবিল, বেসিন, সাবান, শ্যাম্পু, আর এই যে মিরর। আর এখানে দেখুন জামা কাপড় রাখার
হ্যাঙ্গার করা আছে, এখানে জামা কাপড় রাখতে পারবে। পেছনে কি কিছু আছে? হ্যাঁ পেছনেও আছে, এই যে পেছনে হুক করা আছে সুন্দর করে। এই যে দেবের অবস্থা খুব খারাপ, করুন অবস্থা। চলো। তো বন্ধুরা, আমাদের সব এই সুইমিং পুলে গেছিলাম, সব চান টান করলাম, ভীষণ ভাবে টায়ার্ড লাগছে, শরীর ভীষণ ভাবে খারাপ লাগছে। ও দেখতে পাচ্ছ, আমার হচ্ছে ঘুমিয়ে পড়লে ভালো হয়। হ্যাঁ যাই হোক। অ্যাকচুয়ালি অনেক সকালবেলা উঠেছি, হ্যাঁ ঘুম মানে কাঁচা ঘুম থেকে উঠে পড়ে আসা তাড়াতাড়ি করে, যাতে গরমটা কম লাগে। হ্যাঁ, তাই এই জন্য লাঞ্চ করতে যাবো, খুব খিদে পেয়েছে। খেয়ে দিয়ে গিয়ে এবার শুয়ে পড়বো, বিকেলে দেখা যাবে যাওয়া হবে। হ্যাঁ এখন দেখাবো লাঞ্চে কি কি নিয়েছি। হ্যাঁ এখন দেখাবো। আইসক্রিম তোমার সব বন্ধ। আইসক্রিম সব বন্ধ হয়ে গেছে, চলো বন্ধ। তো বন্ধুরা, আমরা এখন খেতে চলে এসেছি। আমার চোখ মুখের অবস্থা থেকে নিচ্ছি, বুঝতে পারছি যে আমি কতটা টায়ার্ড। অ্যাকচুয়ালি খুবই টায়ার্ড হয়ে গেছি, কতখানি গাড়ি চালিয়ে এসেছি, তারপরে আবার সাঁতার কেটে চান করেছি সুইমিং পুলে লাফালাফি হয়েছে। সুইমিং পুলে লাফালাফি হয়েছে, মানে খুব ঘুম পাচ্ছে। অনেক কিছু দেওয়া হয়েছে, আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে 2টো ভাত নিয়েছি, ঠিক আছে, আর একটা ডাল নিয়েছি, এক বালতি ডাল, এক বালতি ডাল দিয়েছে, ঠিক আছে, দারুণ ডাল, গরম গরম মুগের ডাল। আর আলু ভাজা দিয়েছে, ঝুড়ো আলু ভাজা, তার সঙ্গে পাঁপড় পাঁপড় আর ঝুড়ো আলু ভাজা, ঠিক আছে বন্ধুরা। আর এটা হচ্ছে পোস্ত, আলু পোস্ত, পোস্ত, আর এটা হচ্ছে পমফ্রেটের মশলা ফ্রাই, মশলা কমপ্লিট মশলা, পমফ্রেটের মশলা, পমফ্রেট মশলা, ঠিক আছে। আর এখানে এই পেঁয়াজ দিয়েছে, এই পেঁয়াজ লঙ্কা লেবু এজ এ স্যালাড, আর এই যে জল। দিয়েছে, ঠিক আছে। আমরা এবার খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, এখানে একটা কথা তোমাদের বলে দিই বন্ধুরা, এখানে প্রত্যেকটা খাবারের দাম কিন্তু আলাদা, মানে আলু পোস্ত আলাদা দাম, তারপরে আলু ভাজা আলাদা দাম, তারপরে ভাত আলাদা দাম, প্রত্যেকটা 2টো ভাত নিয়েছি, 2টো ভাত আলাদা, এটা তো আলাদা বটেই, ঠিক আছে। মানে থালি সিস্টেম নয়, থালি সিস্টেম নয়, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা খেয়ে দিয়ে নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলবেলা, কারণ প্রচন্ড টায়ার্ড, খেয়ে দিয়ে দেহার ঘুম দেবো, চলো। দেবেশ কি করছে? চা গুলছি, চা, এই দেখো ভালো ভালো চা, না চাটা দারুণ করে আপনারা। একটু চিনিটা কম ছিল, চিনি দিয়ে দিয়েছি, আমরা চিনি বেশিই খাই, এত চিনি কেউ খাওয়ায় না অ্যাকচুয়ালি, সব দিনে 2বার চা খাই, বেশি করে চিনি খাই। তো যাকে চলো চা খাই, চিয়ার্স। এবার ঠিক আছে বন্ধুরা, আমরা সন্ধ্যেবেলা আর কোথাও বেরোয়নি এবারে, অ্যাকচুয়ালি এবারে ফুল একদম মস্তি, রিল্যাক্স, পুরো রিল্যাক্স করতে এসেছি, আর কোথাও বেরোয়নি, বেরোবও না, ভালো লাগছে না। মানে সারা সপ্তাহ এত পরিশ্রম হয়, আর মনে হয় না যে এখানে এসেও আবার কোথাও ঘুরতে যাই। সারা দুপুর তো মরার মতো ঘুমিয়েছি, কারেন্ট চলে গেছিলো তাও ঘুমিয়েছি, ও উঠে পড়েছে, আমি ঘুমিয়েছি, এত ঘুম পাচ্ছিল, এত টায়ার্ড লাগছিল জাস্ট। আসলে এসে আবার সাঁতার কেটেছি সুইমিং পুলে, হ্যাঁ সেটার ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে একদম জয়া খিচুড়ি, আর এত ঘুম পেয়েছিল আমার, কী বলবো, এত বলার কিছু নেই। হ্যাঁ যাই হোক, তো সন্ধ্যেবেলায় অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, চাটা খাই, তারপরে আবার কী কী যদি কিছু অর্ডার করি স্ন্যাক্স তাহলে তোমাদের দেখাবো কী কী অর্ডার করবো স্ন্যাক্স। এখানে কাবাবের আইটেমটা নতুন চালু হয়েছে, মানে তন্দুরি আইটেম যেটাকে বলা হয়, কাবাবের আইটেম নয়, তন্দুরি আইটেমটা নতুন চালু হয়েছে। কাবাব, তন্দুরি, মানে চিকেন, এগুলো সবই তোমরা পাবে। পনির চিকেন, পনির তন্দুরি আর কি, মানে না পনির তন্দুরি না, পনির কাবাব, পনির কাবাব, হ্যাঁ ওটা তোমরা পাবে। আর একটা হচ্ছে যে এইখানে যে তন্দুরিটা ফুল প্লেট 500 টাকা নিচ্ছে, আর হাফ প্লেট হচ্ছে 300 টাকা নিচ্ছে। 300 টাকা আমাদের দুজনের যথেষ্ট, হ্যাঁ অনেকটাই বড় বললাম। হ্যাঁ এবার আমি তোমাদের দেখাবো সব কিছু। আর কাবাব নেবো বললে, ওটাও নাকি অনেক বড়, 6 পিস থাকবে, দাম হচ্ছে তোমার কত বলবো, ওই 250 থেকে 300 এর মধ্যে, 250 থেকে 300 এর মধ্যে, 300 টাকা 300 টাকা 6 পিস থাকবে, ভালো। আমি আসলে তোমাদের দেখাবো কী কী নিয়েছি। সন্ধ্যেবেলা একটু স্ন্যাক্স খাবো, আছি আজকের দিনটা, কালকেও থাকবো,
10 দিন বাড়ি যাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, একটু বাদে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগে। মানে এত হোটেল ঘুরেছি আমরা, আর যেটা আইডিয়াল হোটেল, আইডিয়াল, সত্যি আইডিয়াল। এত চাই না, অনেকে বলবে যে হোটেল ভালো না। আমি অনেক রিভিউ পেয়েছি, অনেকে বলেছে যে হোটেলটা ভালো নয়, বা তোমার বাথরুমে কল টল ঠিক নেই, বা অনেকে বলেছে, জানি, বুঝতে পারছি, কিন্তু আমার জানি কেন জানি এই হোটেলটা খুব ভালো লাগে। আমি বরাবর এই হোটেলে আসি। আগে মন্দারমণিতে প্রচুর হোটেলে আমি থেকেছি। আমার যেহেতু মানে ব্লগ করি, ব্লগিং চ্যানেল, এতে আমি প্রচুর হোটেলে থেকেছি, কিন্তু দিস ইজ দ্য আইডিয়াল হোটেল অফ মি। ঠিক আছে? আমি এত ফেসিলিটি, এত সুযোগ সুবিধে, এত মানে ভালো হোটেল, খুব কেন ভালো বলছি তার কারণ হচ্ছে এখানে ড্রিঙ্কস করে মানে অনেকগুলো ছেলে একসঙ্গে এসছে, ঝামেলা হচ্ছে, সব কিছু হয় না। খুব ভালো, ঠিক আছে? তো আমরা যেহেতু ফ্যামিলি ম্যান, দেখো ফ্যামিলি ম্যানদের ক্ষেত্রে এটা একটু সুবিধে, হ্যাঁ। আর যেখানে একটু উচ্ছৃঙ্খলতা দেখা যেতে খুব ভালো, ঠিক আছে? যাই হোক, চলো আমরা একটু বাদে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্স আমার চলে এসেছে। একটা স্পেশাল স্ন্যাক্স নিয়েছি। স্পেশাল এই কারণেই বলছি, কারণ আর্য বিউটি রিসর্টে এই স্ন্যাক্সের রেসিপিটা আগে ছিল না। সেটা 31 ডিসেম্বর লাস্ট ডে 2024-এ সেটা নতুন লঞ্চ করেছে। তো সেই হিসাবে ভালো, প্রত্যেকবারই তো পকোড়াই খাই, তো এবারে এসেছি, এবারে তাহলে নতুনত্বটাই নিই এবং টেস্ট করে দেখাই যে কিরকম খেতে, আমরাও ট্রাই করি এবং তোমাদের সাথেও শেয়ার করি, যে যাতে তোমরা যারা নতুন আসবে আর্য বিউটি রিসর্টে, তোমরা যাতে খেয়ে ভালো লাগে তোমাদেরও। তো আমার এই যে দেখো, কত গার্নিশিং করে দিয়েছে দেখো। হ্যাঁ, চলো দারুণ। খেয়ে দেখাও। লেবু দিয়েছে আবার, লেবু, ধনেপাতা, গাজর, শসা, কত কিছু দিয়ে আবার লেবু। লেবুটা না চিপলে কি খাওয়া হয়? কাবাব লেবু চিপে খাচ্ছে, কাবাব, কাবাব খেয়ে নেবে, আমিও দেবো খাবো। না দেবেশকে। এই সঙ্গে চাটনি দিয়েছে, ও হ্যাঁ, গ্রিন চাটনি। এটা ধনেপাতা চাটনি। হ্যাঁ, দেখি চাই কেমন একটা একটা করে খেয়ে। হ্যাঁ, ভীষণই সফট, জুসি আছে ভেতরটা। ভীষণ জুসি আছে, বাহ, নরম, একদম সফট একদম। ও কোনো চিবড়ের ব্যাপারটা কিন্তু একেবারেই নেই। না না, ভেতরটা দেখো, শক্ত নেই, এই দেখো ভেতরে শক্ত নেই। তার উপরে যে মশলাটা ছড়িয়েছে না, হুম, দারুণ খেতে লাগবে। দারুণ দারুণ। ভীষণই চটপাটা আর কি একটা আইটেমটা। হুম, আর ভীষণ ভালো মশলা দিয়ে ম্যারিনেশন করেছে, খুব ভালো টেস্টটা, ভীষণ ওই জন্যই ভালো লাগে, কারণ ম্যারিনেশনের উপরে সবটা ডিপেন্ড করে টিক্কাতে। চিকেন মানে কাবাব আইটেমেতেই আর কি, সেই হিসেবে আমি বলবো খুবই ভালো বানিয়েছে। দারুণ দারুণ। তো একটু চাটনিটাও টেস্ট করি, দেখি। চাটনিটা একটু কেমন, এই চাটনি। হুম, হুম, তেল ভাজি একা একা খেয়ে নিচ্ছি। একা একা মেরে দিচ্ছে, দেখো আমার জন্য একটু অপেক্ষা করছে না। দারুণ দারুণ, বেশ টকটক ঝাল ঝাল, দারুণ দারুণ খেতে, ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার আছে চাটনিটায়, অসাধারণ। দারুণ। আমি মানে 100% রেকমেন্ড করছি যে যখনই তোমরা এখানে আসবে একবার অন্তত ট্রাই করো কাবাব আইটেমটা। হুম, এটা টিক্কা কাবাব, খুব ভালো লাগে খেতে, এবং প্রাইস অনুযায়ী কিন্তু সাইজটা বেশ ভালোই দিয়েছে, কোয়ান্টিটি বেশ। প্রাইস এটা নিয়েছে কত বলে দাও? প্রাইস এটা নিয়েছে 300 টাকা, 300 টাকা হুম, প্রাইস, 300 টাকা। আর যদি দেখো তোমরা, এখন আমি ভিডিওতে 300 টাকা বলে রাখছি, যদি কিছু হেরফের হয় আমি মানে লিখে দেবো ভিডিওতে, যদি ভুল হয়ে থাকে, হ্যাঁ হ্যাঁ, তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। না, 300 টাকাই বলেছিল। এটা হচ্ছে কাবাবটা হচ্ছে 300 টাকা, 6 পিস থাকবে। হ্যাঁ, আর তন্দুরি যেটা, তন্দুরি চিকেন যেটা, সেটা হচ্ছে হাফ তন্দুরটা 300, ফুল তন্দুরটা 600। 500। ও সরি, ফুল তন্দুর 500 500। আর হাফ তন্দুর 300। তো চলো দেবেশকে খেতে দিই, নাহলে দেবেশ মারবে, বলবে এত একদম। পয়সা খরচা করে নিয়ে এসেছি, হ্যাঁ, তো আমি নিজে নিজে খেয়ে আর এই দেখো কি অবস্থা, পুরো লেটে গেছে।
কার্টুন, খালি কার্টুন গিলছে, হ্যাঁ চিপসের প্যাকেট পড়ে রয়েছে ছিঁড়ে। হ্যাঁ। তো চলো বন্ধুরা, এই যে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, নইলে একাই সব মেরে দেবে। চলো 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 চলো। এ বন্ধুরা আমরা চলে এসেছি রাতের ডিনার নিয়ে। রাতের ডিনারটা আজকে রুমে বসেই খাচ্ছি। হ্যাঁ, তো আমি নিয়েছি রুটি। হ্যাঁ, আমার আর মেয়ে দুজনে 4টে রুটি। রুটি এই যে রুটির সাইজ দেখো, বেশ নরম নরম পাতলা পাতলা গরম গরম রুটি। একদম। আর আর এটা নিয়েছি হচ্ছে পনিরের তরকারি। পনির বাটার মশলা। অ্যাকচুয়ালি মেয়ে খাবে যেহেতু, সেহেতু মানে ঝাল ছাড়া কি ঝাল কম দিয়ে একদম একটা আইটেম অর্ডার দেবো ভাবলাম। হ্যাঁ। আর চিকেনটা কি একটু শক্ত হয়, তো চিকেনটা আমি বাড়িতে তাও আমি নরম করে বানিয়ে দিই খাই। হ্যাঁ, এখানে তো আর অত নরম করে হবে না, সেই হিসাবে আমি ভাবলাম তাহলে পনিরটাই অর্ডার দিই। পনিরটা নরমও হবে আর মানে ঝাল আইটেমও হবে না, আর বেশি স্পাইসিও হবে না বেশ। ওই জন্য পনির বাটার মশলা অর্ডার দিয়েছি। এই যে বেশ বড় বড় পনিরের কিউব গুলো আছে। আর দেবেশের অর্ডার দিয়েছে পরোটা। এই যে পরোটা এরকম রুটিটাও এরকম র্যাপ করা ছিল, আমি খুলে ফেলেছি। হ্যাঁ আর পরোটাটাও এরকম র্যাপ করে দিয়েছে। দেবেশের 2টো পরোটা আছে আর ওই একই তরকারি একই তরকারি, পনির র্যাপ করা আছে এটা। হ্যাঁ, আর এছাড়া দিয়েছে পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, আর সকালে পোস্ত এখনো রয়েছে। এমন রয়েছে। অ্যাকচুয়ালি পোস্তটা অনেক ভালো খেতে ছিল, বাট সকালে আর মানে খাওয়া যাচ্ছিল না, এতটাই বেশি কোয়ান্টিটি দিয়েছিল। আরে একটু ব্লগিং করছে, ও ওর মোবাইল দিয়ে ব্লগ করছে। হ্যাঁ বাবা। বলছে ক্যামেরা খুলে বলছে বলো তুমি কি বলবে। হ্যাঁ তো এনিওয়ে, তো রাতে ডিনার খেয়ে নি, দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা। ততক্ষণের জন্য গুড নাইট। গুড নাইট।